করেন যে বেতনটাও আমাদের থেকে যে একই কাজ করি সেম কাজ, ওর 20 টাকা বেসিক, আমার 16 টাকা বেসিক। ওর মানে ওভার টাইমে 60 টাকা করে দেয় ঘন্টা, আমার 3 টাকা করে দেয় ঘন্টা। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের বিভিন্ন ভিডিও দেখে আপনারা উপকৃত হচ্ছেন, এটা দেখে এবং জেনে এবং আপনাদের মেসেজ পেয়ে আমরা খুবই উৎসাহ ফিল করছি নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আমাদের সবচেয়ে বেশি যে ভিডিওগুলো আপনারা দেখেছেন সেটা হচ্ছিল দক্ষিণ কোরিয়াতে আপনার বেসরকারিভাবে প্রায় 4 লাখ টাকা বেতনে যাওয়ার যে ভিডিওটা আপনারা দেখেছেন, অলরেডি প্রায় 25,000 ভিউ হয়ে গিয়েছে। এরপরে ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা এবং বিভিন্ন ভিসা সংক্রান্ত ভিডিও আপনারা দেখছেন এবং উপকৃত হচ্ছেন। এতে করে আমরা ভিডিও বানানোর খুবই উৎসাহ পাচ্ছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছিল সিঙ্গাপুরের ভিসা নিয়ে। সিঙ্গাপুরের ভিসা নিয়ে আপনারা অনেকেই অনেক গোলক ধাঁধার ভিতরে আছেন। সিঙ্গাপুরে যদি আপনারা যেতে চান, বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যাওয়ার খুব সুন্দর সলিড দালাল মুক্ত পথ কিন্তু আছে। সিঙ্গাপুরে দুইভাবে আপনি যেতে পারেন, একটা হচ্ছিল স্কিল ওয়ার্কার হিসেবে আর একটা আনস্কিল্ড ওয়ার্কার হিসাবে। প্রথমেই বলে নেই, স্কিল ওয়ার্কার এবং আনস্কিল ওয়ার্কারের বেতনের কিন্তু ফারাক থাকে। অর্থাৎ আপনি যদি ঘন্টায় $20 করে স্কিল ওয়ার্কার স্যালারি পান, তাহলে আপনি নন স্কিলে গেলে $15 থেকে $16 পাবেন। তো অ্যাভারেজে মাসে যদি স্কিল ওয়ার্কার 90,000 1 লাখ টাকা ইনকাম করতে পারে, নন স্কিল ওয়ার্কার 50 থেকে 60,000 টাকা ইনকাম করতে পারবে এবং নন স্কিল ওয়ার্কারে আপনার পরিশ্রমটা অনেক বেশি। আরেকটা বিষয় বলে দিই, সেটা হচ্ছিল আপনি আনস্কিলড হিসেবে আপনি সিঙ্গাপুরে যেতে পারেন এবং সেখানে গিয়ে আপনি আবার স্কিল ট্রেনিং করতে পারবেন। কিন্তু সেই ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হলো আপনি যে কোম্পানিতে কন্ট্রাক্টে যাচ্ছেন, তখন যদি অনেক কোম্পানি আছে কনজারভেটিভ মাইন্ডের, তারা যদি বুঝতে পারে যে আপনি স্কিলস ট্রেনিং করার জন্য চিন্তা ভাবনা করছেন বা ছুটির দিনগুলোতে আপনি স্কিল ট্রেনিং করবেন, তখন কিন্তু তারা নানা ধরনের কমপ্লেইন করে আপনার ভিসা বাতিল পর্যন্ত করে দিতে পারে, এমনও কিন্তু কেস আছে। সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে স্কিল করে যাওয়াটা আপনার জন্য সবচেয়ে বেটার হবে। বাংলাদেশে এমন কিছু প্রতিষ্ঠান আছে যারা নিজেরা স্কিল ট্রেনিং করায় বিভিন্ন আপনার সেগমেন্টে বা বিভিন্ন আপনার সেকশনে, যেমন কেউ কার্পেন্ট্রি সেকশনে, ওয়েল্ডিং সেকশনে, ইলেকট্রিক সেকশনে, বক্স মেকিং সেকশনে, এরকম বিভিন্ন সেক্টরে আপনার ট্রেনিং করায়। এটার সিস্টেমটা হলো আপনি সেই প্রতিষ্ঠানে ভর্তি হবেন, ভর্তি হয়ে প্রতিষ্ঠানের আন্ডারে ট্রেনিং করবেন। ট্রেনিং করার পরে সিঙ্গাপুর থেকে যখন ডেলিগেটাররা আসবে, তখন তারা ইন্টারভিউ নেবে। ইন্টারভিউ নেওয়ার পরে তারা ভিসা দিবে, যেটাকে আইপিএ বলে। পাসপোর্টের এগেনস্টে আইপিএ ইস্যু হলে ভিসা হয়ে যায়। ট্রেনিং কোথায় করবেন, কিভাবে করবেন, কত টাকা লাগতে পারে, এই ট্রেনিং সেন্টারের বিস্তারিত ঠিকানা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে যোগাযোগ করবেন। অবশ্যই নিজ দায়িত্বে যোগাযোগ করবেন। আমরা ঠিকানা দিয়ে দিচ্ছি মানে তারা ফেরেশতা, বিষয়টা এমন না। আপনারা আপনাদের কাজটা ঠিকমতো বুঝে নেবেন। বিশেষ করে ট্রেনিং করতে গেলে সর্বপ্রথম কন্ট্যাক্ট করে নেবেন যে আপনার ট্রেনিং শেষে যে সার্টিফিকেটটা, পাসপোর্টটা, সেটা যেন আপনার হাতে বুঝিয়ে দেয়। আপনি চাইলে তাদের মাধ্যমে যাবেন বা চাইলে অন্য মাধ্যমে যাবেন। অর্থাৎ আপনি ট্রেনিং করে পাশ করার পরে আপনি যখন পাশ করবেন যে সার্টিফিকেটটা, সেই সার্টিফিকেটটা আপনি চাইলে যে কোনো মাধ্যমে আপনি যেতে পারেন। ওই সার্টিফিকেটটা সিঙ্গাপুরে মূল্যায়ন হয়। ধরুন আপনার আত্মীয় স্বজন বা ভাই আছে, তো ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করে সেই সার্টিফিকেটটা যদি আপনার ভাইকে দেন, আপনার ভাই সেই সার্টিফিকেটটা সিঙ্গাপুরের যে কোনো একটা কোম্পানিতে আপনার ট্রেনিং ওয়াইজ আপনার কাজ অনুযায়ী ওই কাজের কোম্পানিতে জমা দেয়, তাহলে আপনার ভিসাটা খুব সহজে হয়ে যাবে। ট্রেনিং কিন্তু 2-3 ধরনের বাংলাদেশে হয়। কোনো প্রতিষ্ঠান আছে 30-35 হাজার টাকায় ট্রেনিং করায়। এই ট্রেনিংগুলো খুবই রিস্কি, এতে আপনার ভিসা হতেও পারে, নাও হতে পারে, খুবই রিস্কি। কিন্তু আরও কিছু ট্রেনিং সেন্টার আছে যারা ট্রেনিং করাতে 2-3 লাখ টাকা নেয়। ওগুলোতে আপনার ভিসার গ্যারান্টি অলমোস্ট 99% আপনি ধরতে পারেন। যদি আপনার ভাই ব্রাদার কেউ থাকে, তাহলে এই ট্রেনিং সেন্টারগুলোতে ট্রেনিং করে আপনি আপনার সার্টিফিকেট জমা দিলে 3-4 লাখ টাকার মধ্যেই আপনি সিঙ্গাপুর চলে যেতে পারবেন। আর যদি আপনার কেউ না থাকে, তাও সমস্যা নাই, 3-4 লাখ টাকা দিয়ে আপনি ট্রেনিং করলেন, করার পরে ওই প্রতিষ্ঠানই আপনাকে পাঠানোর ব্যবস্থা করবে। সেই ক্ষেত্রে হয়তো আরও 2-2.5 লাখ টাকা বেশি লাগতে পারে। এটা আপনাদের কাছে হাত জোর রিকোয়েস্ট থাকবে, আপনারা সবাই স্কিল
ট্রেনিং করে পাশ করে তারপরে আপনারা যাবেন। যদিও 2-3 মাস 6 মাস বেশি লাগে, বাংলাদেশে পরিশ্রম করুন, ওখানে গিয়ে কম পরিশ্রম করবেন, ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং সিঙ্গাপুর থেকে আপনারা মাইগ্রেশন করে বিভিন্ন ভালো ভালো কান্ট্রিতে যেতে পারবেন যদি স্কিল ট্রেনিংটা আপনাদের থাকে, সাথে সিঙ্গাপুরে কাজ করার এক্সপেরিয়েন্স থাকে। কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউএসএ যে কোনো জায়গায় আপনি ট্রান্সফার হতে পারবেন ওইখানকার ক্রাইটেরিয়া অনুযায়ী যদি আপনি ফিল আপ করতে পারেন। আর যারা এডুকেটেড মানে যারা শিক্ষিত আছেন, অনেকেই কিন্তু যারা শিক্ষিত আছেন তারা চিন্তা করেন আমি এই ধরনের কাজে কেন যাব। দেখেন, আপনাদের জন্য এটা একটা বড় অপরচুনিটি। আপনারা শিক্ষিত আছেন, অনার্স মাস্টার্স কমপ্লিট করা আছেন, যদি আপনারা এই কাজ শিখে সিঙ্গাপুরে যান, আপনারা এই সার্টিফিকেট দিয়ে আপনারা যেসব দেশে পয়েন্ট বেস ভিসা সেসব দেশে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যেমন কানাডায় অ্যাপ্লাই করার জন্য আপনার কাজের এক্সপিরিয়েন্সের জন্য একটা পয়েন্ট দিবে, সেটা আপনি সিঙ্গাপুর থেকে কাজ করে নিতে পারবেন, কারণ সিঙ্গাপুরের ম্যাক্সিমাম কোম্পানিগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের। তারপরে আপনার গ্র্যাজুয়েশন করা থাকলে সেখানে একটা পয়েন্ট পাবেন, পাশাপাশি যদি আপনি IELTS করে মিনিমাম 5.54 তুলতে পারেন সেখানেও একটা পয়েন্ট পেলে আপনার ভিসা মানে উন্নত দেশগুলোর পেতে সুবিধা হবে। যাই হোক, এটা ভবিষ্যতের প্ল্যান। তো যারা আনস্কিল্ড আছেন তারাও কিন্তু সিঙ্গাপুরে গিয়ে আপনারা ট্রেনিং করতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের জন্য রিস্ক হয়ে যাবে। তো বাংলাদেশে বসে আপনারা ট্রেনিং করে সিঙ্গাপুর যান, নিশ্চিত অভিবাসন করুন, নিশ্চিত একেবারে। তো এটা ছিল আজকের বার্তা। আর অবশ্যই আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, আপনারা যাচাই বাছাই করে সেখানে ভর্তি হয়ে ট্রেনিং করে আপনারা সিঙ্গাপুরে যেতে পারবেন। এটা কিন্তু একটা সলিড ওয়ে এবং বাংলাদেশে এটা বহুদিন ধরে চলে আসছে, বহুদিন ধরে, এবং এইভাবে আপনারা যেতে পারবেন। তো বিভিন্ন দেশের এই ধরনের এক্সক্লুসিভ নিউজ পেতে, এক্সক্লুসিভ সন্ধান পেতে আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।